হ্যালো ভিউয়ার্স, কিচেন অফ সীমার নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে টাকি মাছের ভর্তা তৈরি করা যায়। তাহলে চলুন আমার সাথে শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনও কিচেন অফ সীমা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। কিভাবে মজাদার টাকি মাছের ভর্তা তৈরি করা যায়। এই জন্য প্রথমে আমাদের লাগছে টাকি মাছ। এখানে আমি বড় সাইজের দুটো টাকি মাছকে নিয়েছি। আপনি চাইলে মাথাটা বাদও দিতে পারেন, আমি রেখেছি। এছাড়া লাগছে ধনেপাতা কুচি সামান্য, একটা কাঁচামরিচ কুচি, দুটো শুকনো মরিচ, 7-8 কোয়া রসুন কুচি করে নেয়া, একটা বড় পেঁয়াজ কুচি করে নেয়া, সামান্য হলুদ, লবণ আর খাঁটি সরিষার তেল। আর পাত্রে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এবার এই টাকি মাছের টুকরোগুলোকে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। টাকি মাছের ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমাদের দেশে প্রায় সব রেস্টুরেন্ট অথবা হোটেলগুলোতে এই আইটেমটা খুব পাওয়া যায় এবং বেশ টেস্টি। যাই হোক, আমি মাছগুলোকে সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিব তেলে। তবে আপনি চাইলে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তবে সেদ্ধ করার চেয়ে আমার মনে হয় ভেজে নিলে টেস্টটা ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনি চাইলে পুরো ভর্তাটা শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন অথবা শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আমি দুটো একটু মিক্সড করে দিচ্ছি। এবার এই ভেজে রাখা মাছটাকে ঠান্ডা করে এটাকে খুব ভালো করে কাটা বেছে নিচ্ছি। খুব ভালো করে কাটা বাছা হয়ে গেছে, তবে সাবধান, কাটা থাকলে গলায় বিঁধলে আমি দায়ী নই। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি। আর দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 7-8 কোয়া মতো রসুনকে কুচি করে রেখেছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে এগুলো কম বেশি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। ঝালটা নির্ভর করবে আপনি কতটা ঝাল খাবেন তার উপরে। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। খুব লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য। তবে আপনি চাইলে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েও ভর্তা করতে পারেন। এদিকে যে পাত্রে আমি মাছের কাঁটাগুলো বেছে রেখেছি সেখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সরিষার তেল। ভর্তাতে সাধারণত সরিষার তেল একটু বেশি দিলেই ভালো লাগে। এবার সেই সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এবার এগুলোকে ভালো করে চটকে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সেই সাথে ধনেপাতা কুচি। এবার এগুলো সবগুলো একসাথে ভালো করে চটকে নিয়ে তারপরে মাছের সঙ্গে মিশিয়ে দিব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার টাকি মাছের ভর্তা। তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কি দরকার, এখন থেকে বাসাতেই হয়ে যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর সবাই এটা ট্রাই করবেন। আপনার ইচ্ছা মতো এটা সার্ভ করে দিন, আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।